গাজীপুর থেকে ইফতেখার রায়হান। রায়হান, জানাবেন যে এখন পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে, আর যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আদালতে তোলার বিষয়ে বিস্তারিত জানতে চাই। রোশন, গত 3 দিন ধরেই কিন্তু এই যৌথ বাহিনীর যে অপারেশন ডেভিল হান্ট সেটি গাজীপুর সহ সারা দেশে চলছে। তবে গাজীপুরের চিত্রটি একেবারেই ব্যতিক্রম, কারণ যেহেতু এই অপারেশনটির সূত্রপাতটি ঘটেছে মূলত গাজীপুরের একটি ঘটনাকে কেন্দ্র করে, যে কারণে আমরা দেখছিলাম যে গত 3 দিনে এখন পর্যন্ত যে আওয়ামী লীগের 182 জন নেতাকর্মীকে কিন্তু এই অপারেশন ডেভিল হান্টের মাধ্যমে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে, এবং প্রতিনিয়ত কিন্তু এই গ্রেপ্তারের সংখ্যা কিন্তু বাড়ছে। আমরা খোঁজ খবর নিয়েছি গাজীপুর জেলা এবং মহানগর পুলিশের যারা সদস্যরা রয়েছে তারা পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করছেন, পাশাপাশি সেনাবাহিনী এবং র্যাবও কিন্তু এই অভিযানটি পরিচালনা করছেন যৌথ বাহিনীর সঙ্গে। তবে আমরা যেই বিষয়টি দেখতে পেয়েছি যে আসলে এই অভিযানটি শুরু হওয়ার পর যখন একের পর এক আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন গ্রেপ্তার হচ্ছিলেন, তখন কিন্তু বাকি যারা কর্মী সমর্থক রয়েছেন কিংবা নেতাকর্মী যারা গা ঢাকা দিয়ে আত্মগোপনে ছিলেন এলাকায়, তারাও কিন্তু এই এলাকা ছেড়ে চলে গেছেন। তো এখন অনেকটাই কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়ি ছাড়া, এবং তারা কিন্তু গ্রেপ্তার আতঙ্কে মূলত তাদের এই বাড়ি ছেড়ে তারা অন্যত্র সরে গিয়েছেন, এবং যারা আইন শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য রয়েছেন তারা কিন্তু বেশ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছেন, এবং বিশেষ করে রাতের বেলায় যদি তারা কিন্তু বিভিন্ন বাসাবাড়িগুলোতে তারা তল্লাশি চালাচ্ছেন, এবং যে সম্ভাব্য যেসব স্থানে তারা লুকিয়ে থাকার তথ্য পাচ্ছেন সেই সব জায়গাগুলোতে তারা অভিযান পরিচালনা করছেন। এবং এই যে যখন অভিযানটি পরিচালনা করছেন তখন কিন্তু আসলে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলছিলাম যে কোনো সাধারণ মানুষ কিংবা যারা এই আওয়ামী লীগ কিংবা সহযোগী সংগঠন কিংবা এই নাশকতার সাথে কোনো জড়িত না এমন কোনো লোকজনকে কি হয়রানি করা হচ্ছে কিনা। তবে গাজীপুর মেট্রোপলিটনের যিনি পুলিশ কমিশনার তিনি আমাদেরকে জানিয়েছেন এটি কোনো রাজনৈতিক কোনো দলের বিরুদ্ধে অভিযান নয়, এটি হচ্ছে যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবে কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির যারা অবনতি ঘটাবে তাদের বিরুদ্ধে মূলত এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে, এবং এই অভিযানে যারাই আসলে বিশৃঙ্খলা তৈরি করবে, যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদেরকে কিন্তু কোনো রাজনৈতিক দল কিংবা দেখে কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হবে না, সবাইকে কিন্তু অপরাধী হিসেবে আইনের আওতায় আনা হবে। সবকিছু মিলিয়ে অপারেশন ডেভিল হান্টের যে ব্যাপকতা সেটি কিন্তু গাজীপুরে বেশ জোরে সোরে কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে অপারেশন ডেভিল হান্টের সবশেষ তথ্য। রোশন, অপারেশন ডেভিল হান্টের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে যুক্ত ছিলেন ইফতেখার রায়হান।